হচ্ছে জীবদ্দশায় কোনদিন ওই ব্যক্তি কোরআন শুনেছেন? প্রশ্ন এটা করেন না যে হুজুর মাইয়িতের সামনে কোরআন তেলাওয়াত করা যায় কি যায় না? ওটা তো অনেক দূরের প্রশ্ন। আগে প্রশ্ন হলো বেঁচে থাকতে শুনেছে কিনা, বেঁচে থাকতে মাদ্রাসায় দান করে, জলসায় চাঁদা দেয়, কিন্তু কোরআন শোনার মতো আমাদের অবকাশ আছে। অথচ কোরআনুল কারীম এমন একটি কিতাব, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। কোরআনুল কারীমের কোন একটি অক্ষর দুনিয়ার কোন বান্দা যদি জবান দিয়ে একবার বলে নেয়, তৎক্ষণাৎ তার জন্য নেকি নির্ধারিত হয়ে যায়। কত নেকি হয় আমার আল্লাহ রাসূল বলছেন, নেকি একটা নয়, একটা অক্ষর পড়ার সাথে সাথে 10-10টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। জোরে জোরে বলা যাবে না। বাবাজি আমার, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। আমরা বাঙালি, আমাদের রাজ্যে আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো পরিবেশ আছে, জলসার উপর এখনো হস্তক্ষেপ শুরু হয়নি। তবে এই ভারতবর্ষের কিছু পাশের রাজ্য, নাম তার আসাম, নাম তার ত্রিপুরা, নাম তার মেঘালয়, গিয়ে দেখেন কি করুণ অবস্থা। ওরা মনে করলেই জলসা দিতে পারে না। আমরা ওপেন আমাদের হালখাতা হচ্ছে, মাইকে জলসা চলছে, আমরা মনের মাথায় জলসা দিচ্ছি, বাড়িতে জলসা দিচ্ছি, পাড়ায় একটা নয় 15টা জলসা দিচ্ছি, কোনো আমাদের ব্যান্ড নেই, কোনো বাধা নেই। কিন্তু একটা সময় আসামের অবস্থা এমন ছিল, কিন্তু এখন ওরা মনে করলে আর পারে না। ওদের জলসা দিতে গেলে ওদের কমিটির 10 থেকে 15 জনের পরিপূর্ণ ডকুমেন্টস থানায় জমা করতে হয়, পারমিশন নিতে হয়। কোন বক্তা দাওয়াত করতে গেলে তার বায়োডাটা জমা করা লাগে। তারপরে পুলিশরা পরিপূর্ণ সার্চ করে, ইনকোয়ারি করে, যদি দেখে বক্তাটা সরকার বিরোধী কোনো কথা বলে না, মন হলে অনুমতি দেবে, অন্যথায় দেবে না। তাও মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য জলসা। তারপরে তারা এসে লাঠি চার্জ করে জলসা বন্ধ করে দিয়ে যাবে। ও বাবাজি, এখন সময় আছে। কোরআনুল কারীম আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আজ যদি এখন আমার সমাজের মানুষ এই জলসাগুলোকে রসম মনে না করে, এটা নিয়ামতের মজলিস মনে করে, এখনো পরিবর্তন হওয়ার এখনো রাস্তা আছে, জোরে বলা যাবে না। কি হয়েছে জলসা? আত্মীয়তার বন্ধন মজবুত করার অনুষ্ঠানের নাম হচ্ছে মেয়েকে দাওয়াত করা হয়েছে, জামাইকে দাওয়াত করা হয়েছে, আত্মীয়দের দাওয়াত। আমার গ্রামে এততম জলসা দিয়ে আসবে না, তো মেয়ে 2 দিন আগে এসে হাজির, বিন এবং কি বলে বেই বসে এসে হাজির। সারাদিন ওই খাদ্য খোরাক ওদের নিয়ে ব্যস্ত, মাগরিবের পরে মেহমানদারি করতে ব্যস্ত, এমন শেষ দোয়াটুকু নসিবে জোটে না। কথা বলছি কি হবে? জলসার জন্য দাওয়াত মানে জামাইকে বলে দেন, বাবা আজকে কিন্তু বাড়ি করে রান্না বান্না হয়নি, সন্ধ্যাবেলা একটু চা পানি খেয়ে চলো, শ্বশুর জামাই হাত ধরো, জলসায় চলো, জলসায় চাঁদাটা 200 টাকার জায়গায় 1000 টাকা দাও, আজকে বাড়ি কোনো রান্না হবে না। ওই জলসার তাবারুকটাই হবে শ্বশুর জামাইয়ের খাদ্য। মেয়েটা এসেছে, মা এবং মেয়ে চলে যাবে মেয়েদের জায়গায়, মা আজকে কোনো বাড়িতে রান্না হবে না, জলসার জন্য দাওয়াত, চলো জলসা শুনি। 3 জন বক্তা এসেছেন, আমরা সবাই মিলে আলোচনা শুনলাম, বুঝলাম আগামীকাল সকাল থেকে যত খাবেন শরীয়তে কোনো গুনাহ হবে না, কিন্তু একদিকে জলসার নাম করে দাওয়াত, জলসায় বসলাম না, শুনলাম না, এটা হলো রসম এবং রেওয়াজ। এই জলসা দিয়ে কিয়ামতের দিন কোনো নাজাত পাওয়া যাবে না। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক তদ্রূপ জলসা দেওয়া সুন্নাত, জলসার আদব রক্ষা করা ওয়াজিব। যদি না দেন কোনো গুনাহ হবে না, তবে দিতে গেলে আদব রক্ষা করা হলো ওয়াজিব। কথা কি আমার বুঝতে পারছেন? একটু নিয়ত করে আমার সমাজের মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করুক। বাবাজি আমার, খুব সময় সংক্ষেপ, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যে টপিকটা আলোচনা করতে চাইছি জানি না শেষ করতে পারবো কিনা, তবে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহর ভরসা করে আবার মাথায় দিচ্ছি। দিন প্রতিষ্ঠিত করতে হলে পুরুষরাই দিন জানলে যথেষ্ট না, নারীদেরকেও জানা লাগবে। রব্বুল আলামিন পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন,
ইমানদার নরনারী উভয় মিলে যদি দিন প্রতিষ্ঠিত করে, ভালো কাজ করে, দিনের কাজ করে, আমি আল্লাহ কথা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা সবাই যাবে জান্নাতে। আমি আল্লাহ এদের কাউকে কিয়ামতের দিন অবিচার হতে দেব না, জুলুম হতে আমি আল্লাহ দেব না। জোরে বলা যাবে না। নারীরাও দিনের কাজ করবে, পুরুষেরাও দিনের কাজ করবে। শুধুমাত্র পুরুষ দিনের কাজ করে দিন প্রতিষ্ঠিত হবে না, প্রমাণ অন্য কারোর কাছ থেকে নয়, প্রমাণ নেব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। কেন নেব? পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 19 সূরা আহজাব রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের প্রত্যেকের জন্য আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। আমার রাসূলকে আইকন বানাও, মডেল বানাও, আদর্শ বানাও, সফল কাম হয়ে যাবে। কত সফলতা আসবে জানো? পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী মুহাম্মদ তুমি চিৎকার করে বলে দাও, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে ওদেরকে বলে দাও, ও আল্লাহর ভালোবাসার দাবিদারেরা, আমি রাসূল তোমাদেরকে বললাম আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমার ইত্তেবা করো। আমার ইত্তেবার মধ্যে কি কি আছে জানো? আমার ইত্তেবার মধ্যে আছে আমার আল্লাহর ভালোবাসা। নাম্বার 2, যত বড়ই গুনাহগার হও না কেন, আমার ইত্তেবা করলে তোমার জীবনের গোটা গুনাহ খাতাগুলো আমার আল্লাহ maaf করে দেবে। জোরে বলা যাবে না। বাবাজি আমার ওই জন্য বিশ্ব নবীকে দেখে আমরা ইসলাম শিখতে চাই, কেন তিনিই হলেন আমাদের মডেল, আইডিয়া, আমাদের আদর্শ, তিনি আইকন। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার শেষ থেকে দ্বিতীয় পৃষ্ঠার প্রায় অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত হাদিসটা বর্ণনাকারী হলেন আম্মাজান আয়েশা বিনতে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি এভাবে বর্ণনা করছেন, আমার রাসূলের কাছে ওহী আসার আগে আমার রাসূল কয়েকদিন ধরে গারে হেরাতে কিছু খাদ্য খোরাক নিয়ে আমার রাসূল গারে হেরাতে গিয়ে মুরাকাবা করতেন। মুরাকাবা বুঝি না আমরা? আল্লাহর ধ্যান করা, বসে বসে রব্বুল আলামিনকে স্মরণ করা। বিশ্বনবী এমন ধ্যান করতেন, হঠাৎ আমার রাসূলের কাছে আল্লাহর তরফ থেকে চলে এলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। যেই বললেন পড়তে জানি না, জিবরাইল আমিন বিশ্বনবীকে বুকের সাথে জড়িয়ে ধরে এত জোরে চাপ দিলেন, আমার রাসূল বলছেন আমি যতক্ষণ চাপ সহ্য করতে পারি ততটা চাপ দিয়ে আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, আমি আবার বললাম না নবী কারি, আবার আমাকে জড়িয়ে ধরলেন, আবার আলিঙ্গন করে কত জোরে চাপ দিলেন যতক্ষণ সহ্য করতে পারি। আবার আমাকে বললেন ইকরা, আমি আবার বললাম না নবী কারি, আবার আমাকে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। চতুর্থবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই স্রষ্টার নামে যিনি সৃষ্টি করেছেন। আমার রাসূলের নাম বলা জবানটা এবার বলতে শুরু করে দিল, জোরে জোরে বলা যাবে না। এখন কি মনে হতে আমি সময় পাবো না, তো একটু বোঝানোর চেষ্টা করছি। কালিমা কেমন হতে পারত? আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন না হয় এমন হতে পারত আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারত, আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল হতে পারত। কিন্তু এমন হলে কি হতো? ওই কালিমার মধ্যে জোর তৈরি হতো না, তাকিদ সৃষ্টি হতো না। বান্দা প্রথম তুমি বলো লা ইলাহা, চোখটা বন্ধ করে দেখো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, গোটা পৃথিবী শূন্য। আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ধরায় কেউ নাই, কে আছেন? কে আছেন? ইল্লাল্লাহ, একজনই আছেন, যিনি ছিলেন, আছেন, তিনি সর্বদাই থাকবেন। জোরে বলা যাবে না। পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরা বাকারা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কেউ নাই, কেউ নাই, তিনি আছেন, যিনি হলেন চিরজীবন্ত, যিনি হলেন চির
প্রতিষ্ঠিত, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব পানি হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। একজনের কোনোদিন বিলীন হবেন না, একজনের কোনোদিন অস্তিত্ব হারা হবেন না। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ না, আছেন কে? আল্লাহ। ঠিক তদ্রূপ আমার রাসূল এখানে বলছেন না নবী কাদ। আমি যদি আপনাদেরকে বলি, আরবি না জানলেও যদি বলি ইকরা বলেন, বলতে পারবেন? ইকরা সবাই বলতে পারে, অথচ রাসূল কি বলছেন আমি বলছি, আমি জানি তার মানে কি। আমার রাসূল ইশারা করতে চাচ্ছেন। কি ইশারা? বিশ্বনবীর জামানায় এডুকেশন ছিল, নলেজ ছিল, শিক্ষা ছিল, কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ অত্যাচারী ছিল, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নারীদের ইজ্জত হরণকারী ছিল, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত। আমার রাসূল ওই জন্য বললেন ওই শিক্ষা না, আমার রাসূল তাই না। জিবরাইল যতক্ষণ ইকরা বললেন, রাসূল বললেন না। যেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা শব্দের বেলায় বললেন না, কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স, একটা বাক্য জিবরাইল আমিন যেই বললেন, রাসূল একটা সেন্টেন্স পড়ে দেখিয়ে দিলেন। অর্থাৎ আমার রাসূল বলতে চাইলেন, শিক্ষার সাথে যদি রবের পরিচয় না ঘটে, শিক্ষার সাথে যদি রবের সঙ্গে কোনো সম্পৃক্তি না থাকে, শিক্ষার সাথে রব পরিচয় যদি না থাকে, ওই শিক্ষিতটা মানুষকে কোনোদিন উপকার নয় বরং ক্ষতি সাধন করবে। আজকে বলে এখনো পর্যন্ত পশ্চিমী শিক্ষা আর ইসলামী শিক্ষার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না? পশ্চিমী শিক্ষা জাতিকে হরণ করতে শিখিয়েছে, ধোঁকা দিতে শিখিয়েছে, চিটিংবাজি শিখিয়েছে, লুট শিখিয়েছে, শিক্ষিতের নামে রক্ষকের নামে ভক্ষক তৈরি করেছে। কিন্তু ইসলামী শিক্ষা আলহামদুলিল্লাহ যখনই বাংলার মধ্যে এসেছে, ও সর্বদাই জেনেছে পৃথিবী আল্লাহ, পৃথিবী কার? আল্লাহর। এই মখলুক আমার আল্লাহর, আর আমি হলাম ওই মখলুকের গোলাম, যার মধ্যে যত জ্ঞান এসেছে ও মখলুকের গোলামি করে গেছে। যদি বলা যাবে একজন খলিফার নাম বলবো, নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একবার না বহুবার শুনেছি। উনি কোন স্কুল থেকে ফারেক? বিশ্বনবীর ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফা, ওই মাদ্রাসা থেকে ওমর ফারুক পড়াশোনা করেছেন। ওমর ফারুক যখন খলিফা হয়ে গেলেন, ওমর ফারুক খলিফা হওয়ার পর রাতের গভীর অন্ধকারে তিনি তার গোলাম আসলামকে নিয়ে বলছেন, গোলাম আসলাম চল একটু গ্রামটা ঘুরে দেখে আসি, কোনো মানুষের কোনো সমস্যা আছে নাকি। আসলামকে নিয়ে ওমর ফারুক ঘুরতে বার হয়েছেন। হঠাৎ দেখতে পান মরুভূমি থেকে হঠাৎ ধোঁয়া উঠছে, ধোঁয়া। চল না দেখে আসি কেন ধোঁয়া ওড়ে। গিয়ে দেখলেন একটা তাবু ফেলা, তাবুর মধ্য থেকে যেন ধোঁয়া আসছে। পাশে গেলেন, সালাম দিলেন। তাবুর মধ্যে কেউ আছেন নাকি? উত্তর এলো ওয়ালাইকুমুস সালাম। হ্যাঁ, তাবুর মধ্যে আমি এক মহিলা, আমার স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার কিছু বাচ্চা আছে। ওমর ফারুক বলছেন আমি কি আসতে পারি? অনুমতি চাইলে মহিলা বললেন সঙ্গে কেউ আছে? বলে হ্যাঁ, আমার গোলাম আসলাম আছে, বলে আসতে পারেন। তাবুর মধ্যে গেলেন ওমর ফারুক, গিয়ে দেখে মহিলা কিছু বাচ্চাকে বুকে জড়িয়ে রেখে পাশে একটা চুলার উপরে একটা হাঁড়ি চাপা দিয়ে কি একটা যেন রান্না করছেন আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছেন। এমন একটা ভাব মনে হচ্ছে যে হাঁড়িতে কোনো কিছু রান্না, কিন্তু না। ওমর ফারুক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রশ্ন ছুড়ে দিলেন, ও বোন কি রান্না করেন? বাচ্চাগুলোকে কেন দেন না? অনেকক্ষণ ধরে ওদেরকে সান্ত্বনা দিচ্ছেন, কেন বাচ্চাগুলোকে খেতে দিচ্ছেন না? যেই বলেছে চুলার উপরে হাঁড়ির উপর থেকে সরাটা ফেলে দিয়েছেন। ওমর ফারুক তাকিয়ে দেখে হাঁড়িতে কিছুই নাই, গরম পানি ছাড়া হাঁড়িতে আর কিছু নাই। ওমর ফারুক খুব রেগে গেলেন, খুব রেগে গিয়ে ধমক দিয়ে বললেন, তুমি মা হয়ে বাচ্চাগুলোকে শুধু পানি ফুটিয়ে ধোঁকা দিচ্ছ। রাসূলের হাদিস, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, দুই নম্বরই করে, ধোঁকা দেয়।
বোন, তুমি কেন রাজদরবারে গিয়ে তোমার অভাবের কথা বলো না? উনি তখন বলছেন, আমি কেন যাব? আমিরুল মুমিনিন যিনি তার তো উচিত তারপরও যা সুখে আছে না দুঃখে আছে নিজেই গিয়ে খোঁজ খবর নেওয়া। আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ জানিয়ে দিয়েছি, কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ জানিয়ে কঠিন ফয়সালার দাবি রাখবো। আসলাম সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের দিকে তাকিয়ে বলছে, আমি কি বলে দেব? আপনি আমিরুল মুমিনিন বলছেন না, বলতে দাও বলতে দাও, ওর মনে সব বলতে দাও। ওমরে ফারুক দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড় করাবো আর আল্লাহকে বলবো, আল্লাহ ইনি ছিলেন মুসলমানের নেতা, তারপরও যাদের দুঃখ কষ্ট তিনি খোঁজ নিতেন না। এতটুকু শোনার পর ওমরে ফারুক আর থাকতে পারলেন না। তাবু থেকে বাইরে হঠাৎ করে বেরিয়ে পড়লেন, পিছনে গোলাম আসলাম ওমর দিচ্ছেন দৌড়। গোলাম আসলাম ওমরের সাথে দৌড়িয়ে পারে না। হঠাৎ ওমরে ফারুক দৌড়ে দৌড়ে পৌঁছে গেলেন বাইতুল মাল, যেখানে জমা করা হয় সেখানে। একটা বস্তা টেনে বার করলেন, তাতে কিছু খেজুর রাখলেন, কিছু জব রাখলেন, কিছু জামা কাপড় রাখলেন, কিছু গোশ নিলেন। বাইতুল মাল থেকে যতটা সম্ভব বস্তার মধ্যে খাদ্য খোরাক ভরে বস্তার মুখটা বেঁধে এবার ওমরে ফারুক বস্তাটা চাগানোর চেষ্টা করছে। বস্তা চাগাতে পারে না, খুব ভারী। আসলাম নামছে, ও আমার জাহাপনা বাদশা, আপনি নয় বরং ওই বস্তাটা আমার মাঠে তুলে দেন। যেই বলেছিল ওমর তাড়া দিয়ে বলছে, আসলাম কি বলবি? বস্তা তুই নিবি বলে? হ্যাঁ হ্যাঁ। আপনি আমিরুল মুমিনিন, ওই বস্তা নিলে মানায় না, বরং বস্তা আমার মাঠে তুলে দেন। ওমরে ফারুক বলছেন, আসলাম তুই কি শুনলি না ওই মহিলাটা কি করে আমার জন্য বদদুয়া করলো? বিশ্বনবীর সহিহ হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিনটি দোয়া বদদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনটি দোয়া এবং তিনটি বদদুয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেন। তার মধ্যে প্রথম নাম্বার দোয়া বদদুয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা কোনো দোয়া বদদুয়া করলে ওটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, কোন অত্যাচারিত মানুষ যদি, নিষ্পেষিত মজলুম মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে বদদুয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে বদদুয়া করে ওটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। ওরে আসলাম শুনলি না ওই মজলুম নারীটা কি করে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানালো? বল না বল, কিয়ামতের দিন ওই মহিলা যদি আমার বিরুদ্ধে নালিশ জানায়, ওই কিয়ামতের দিন আমার গুনার বোঝাটা কারণ গুনার বোঝা পিঠে নেবে না। রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, কোরআন নম্বর 27 পৃষ্ঠা নম্বর 6 সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের কঠিন ময়দানে কোনো বান্দা কোনো বান্দি কেউ কারোর গুনার বোঝা নেবে না, প্রত্যেকই নিজের গুনার নিজের বোঝাটাই নিজেই নেবে। কেউ কারো সেদিন দরদে শাস্তি চাইবে না। ওমরে ফারুক বলছেন, ওই তো ঠিক বললি, তবে আমার গুনার বোঝা কেন তুই নিবি না? আমার বোঝাটা আমার পিঠে তুলে দে, আমি ওমর আমার ঋণ পরিশোধ করতে চাই। আমিরুল মুমিনিন পিঠের উপরে বোঝাটা নিয়ে তারপর ওই বাচ্চাগুলোকে কোলে নিয়ে ওমর তৃপ্তি সহকারে খাওয়ানো শুরু করেছে। মহিলা তাবুর কিনারায় বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, এমন ব্যক্তি আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য অধিকারী ছিল আল্লাহ, এমন ব্যক্তিকে কেন আমিরুল মুমিনিন তুমি বানাওনি? কত দয়া কত মায়া, আমার বাচ্চাগুলো বাপ হারানোর পরে এত মায়ার কোনদিন পাইনি। ওমরে ফারুক বাচ্চাগুলোকে খাওয়ালেন, নতুন কাপড় পরালেন, পরানোর পরে বললেন, বোন চলে যাচ্ছি, এখন কোনো খাদ্য খোরাক আছে, ওগুলো তুমি খেয়ে নিও। তখন মহিলা বলছেন, আপনি কে একটু বলেন না, এত দয়া এত মায়া, আপনার পরিচয় আমাকে দেন না। ওমরে ফারুকের গোলাম আসলাম বলছে, আমি কি বলে দেব? বলে না না বলিস না। ওই সময় ওমরে ফারুক বলছেন, বোন কোনদিন যদি দরবারে যাও, ওই রাজদরবারে আমি ওমর আমার সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, জোরে জোরে বলা যাবে না। থেকে বার হলেন, পাশে একটা উঁচু উপত্যকায় ওমরে ফারুক বসলেন, সঙ্গে আসলাম বসলেন।
ওমর ফারুককে গোলাম বলছেন চলেন চলে যাই। ওমর বলছেন একটু বস। আকাশের দিকে দুই হাত তুলেছে ওমর, আকাশের দিকে তাকিয়ে বলছে ওমর আল্লাহ তুমি একটু তাকিয়ে দেখো, ওই তাবু থেকে একটু আগে তোমার কাছে আমার বিরুদ্ধে কিছু নালিশ জমা হয়ে আছে। ও আল্লাহ এই মুহূর্তে তাকিয়ে দেখো, ওই তাবু থেকে এখন আমার জন্য দোয়া বার হচ্ছে। আল্লাহ পূর্বের নালিশটাকে এই দোয়ার পরিবর্তে আমার আমলনামা থেকে মুছে দাও। একটু জোরে জোরে বলা যাবে না? বাবাজি দেখেছেন বিশ্বনবীর হাতে গড়া সাহাবার আদর্শ আজ আমাদের সমাজে রক্ষক নামের ভক্ষক অনেক নেতা মন্ত্রী আছে, ইলেকশনের সময় এসে কত ডায়লগ দেয়, এই করে দেব ওই করে দেব, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ইলেকশন হয়ে যায়, তারপর খুঁজে পাওয়া যায়। আবার সরকারি কোনো অনুদান যদি আসে সেগুলো 1000 মানুষ এলো মাত্র 200 মানুষের জন্য। এখন সেটা বিলি হয় তখন আগে ফটো তোলা দরকার। কথা বুঝছেন? ও যে নেতা দিচ্ছে আগে ফটো তোলা দরকার। আহার ওমর ফারুকের আদর্শ আমি আমিরুল মুমিনিন আমার প্রজা যেন জানতেও না পারে এমন গোপনে হলো আসল সহযোগিতা। ও বাবাজি আমার 1000 মানুষ 700 মানুষকে দেয়া হয়, তাদেরকেই দেয়া হয় বাছাই করে করে, যারা নেতার নামে জিন্দাবাদ দিতে পারে, নেতার ঝান্ডা ধরে বিরাট ধ্বনি দেয়, ওদেরকে বাছাই করে করে যতবার অনুদান আসে ওদেরকেই বাছাই করে দেওয়া হয়। কিন্তু যারা যোগ্য অধিকারী ওদেরকে দেওয়া হয় না। ঘর যারা পায় বারবার তারাই পায় যারা নেতার বিরাট তেল মালিশ করতে পারে, নেতার পিছনে ছুটতে পারে, নেতার নামে জিন্দাবাদ দিতে পারে। এরা কারা? এরা সব ইকরা শুধু পড়েছে, কিন্তু বিশ্বনবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে শিক্ষিত হও, তবেই তুমি ভাববে এদেরকে ঠকালে আল্লাহর কাছে আমাকে ঠকা লাগবে। একটু জোরে জোরে বলা যাবে? ওই জন্য আমার রাসূল গারে হেরা কি বললেন? ততক্ষণ পড়লেন না যতক্ষণ আল্লাহর নাম না নেওয়া। আম্মা জান আয়েশা বলছেন একসাথে 5টি আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবী গারে হেরা থেকে বাড়ি এলেন, থরথর করে কাঁপছেন, আর আমার রাসূল চিৎকার করে বলছেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল মুড়ি দাও, কম্বল মুড়ি দাও। তোমরা কোথায়? খাদিজা দৌড়ে এলেন দাসদাসীকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবীকে কম্বল মুড়ি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমার রাসূলকে খাদিজা বলছেন কি ব্যাপার, এত ভয় এত তেরাস কি হয়েছে আপনার? রাসূল বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আতঙ্কিত, আমার ভয় লেগেছে, আমি তেরাস পেয়েছি, আমি আতঙ্ক অনুভব করছি খাদিজা, আমি খুব আশঙ্কিত অনুভব করছি। খাদিজা আমি কিছুই বুঝতে পারছি না, আমার সাথে গারে হেরার মধ্যে এই ঘটেছে। সঙ্গে সঙ্গে খাদিজা দেখে রাসূলের স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা, প্রথম স্ত্রী, বয়সে 15 বছরের বড়, সংসার করছেন 15 বছর। রাসূলের বয়স এখন 40, খাদিজার বয়স এখন 55, বিয়ে হয়েছে 25 বছর বয়সে। বিশ্বনবীর ঘরে খাদিজাতুল কুবরা 15 বছর সংসার করছেন। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। কি বলা হয়? কোরআনুল কারীমের ভাষায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, নারীরা হলো তোমাদের গায়ের পোশাক আর তোমরা হলো তাদের গায়ের পোশাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন বললেন আমি ভয় পেয়েছি, আমি আতঙ্কিত, খাদিজা বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, কখনোই না, আল্লাহর কসম ও নবী মুহাম্মদ আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমার আল্লাহ আপনাকে কোনোদিন লজ্জিত করবেন না। জোরে জোরে বলা যাবে না? ভয় খাচ্ছেন আমার রাসূল আর সান্ত্বনা দিচ্ছেন কে? খাদিজাতুল কুবরা। কেন? স্ত্রী যদি যোগ্য স্ত্রী হয়, স্বামীর কপালে 4 লাগে। দেখেন মাঝে মাঝে এমন হয়, এই আবহাওয়া ঠান্ডা গরম, সকালে উঠে গাটা মেজ মেজ করছে, তো উঠেই কাকে পায়? স্ত্রীকে। আমি বলছি দেখো তো আমার গায়ে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, আমার মনে হচ্ছে জ্বর এসেছে, তো গায়ে হাত দিয়ে তোমার মাথা তো পুড়ে যায়। এই যদি বলে তো আমি কি করি? যাও করে ফজরের নামাজ আদায় করে নিয়ে ফোনটা বার করে ফোন দিয়েছি আমি আজকে কাজে যাব না। কেন? প্রশ্ন আসছে কেন? আমার গায়ে প্রচন্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে। কন্ডাক্টর বলছে
কথা বলে কোন ডাক্তার? স্ত্রী নামে ডাক্তার। ও কোনো বিরাট ডিগ্রিধারী ডাক্তার না, ওর কথাটাই আমি 100% বিশ্বাস করি। এর বিপরীত আমি বলছি আমার গায়ে জ্বর, সত্যি গা গরম, কিন্তু গায়ে হাত একটু মজা করে বলছি তোমার গা তো আমার চেয়েও ঠান্ডা। ও দেখবেন ওই সব ম্যাজ ম্যাজ ভাব, অলসতা ভাব সব দূর হয়ে যায়। কেন? কোন ডাক্তার বলেছে জ্বর নেই? জি জি জি। বিশ্বনবীকে খাদিজা বলছেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। ও নবী মুহাম্মদ, কখনোই না, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। এই কথা শোনার সাথে সাথে আমার রাসূল সান্ত্বনা পেলেন। খাদিজাকে বললেন, খাদিজা তুমি এত বড় ধমক আমাকে তুমি দিলে, সান্ত্বনা দেওয়ার বাক্য বললে। ও খাদিজা বলতে পারো তুমি এত সৎ সাহস নিয়ে আমাকে এই কথাটা বললে কেমন করে? তুমি আমার মধ্যে কি দেখতে পেয়েছো? খাদিজাতুল কুবরা বুখারীর হাদিসের মধ্যে 5টা গুণের কথা বললেন। খাদিজা বললেন, মুহাম্মদ আপনার মধ্যে একটা দুটো নয়, আমি খাদিজা 15 বছর আপনার সাথে সংসার করে 5টা মহান গুণ আপনার মধ্যে দেখেছি। এই 5টা গুণ যার মধ্যে আছে তাকে কোনোদিন ভয় পাওয়ার দরকার নাই, বরং এমন ব্যক্তি নবী এবং রাসূল হওয়ার যোগ্য অধিকারী ব্যক্তি জোরে বলা যাবে না। কয়টা গুণ? 5টা গুণ। নম্বর 1, ইন্নাকা লাতাসিলুর রহিমা। ও নবী মুহাম্মদ, প্রথম আপনার গুণ হলো আপনি কোনদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। আপনার মধ্যে সবচেয়ে বড় গুণ, আপনি আত্মীয়তার বন্ধনটাকে মজবুত রেখে দেন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বহাল রাখেন। একটু জোরে জোরে বলা যাবে না। মিশকাত শরীফের হাদিস, পুলসিরাত চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো। ওই পুলসিরাতের এক পাশে দাঁড়িয়ে থাকবে আমানতদার, আমানত দাঁড়িয়ে থাকবে, অপর সাইডে থাকবে সেলাই রাখনি আত্মীয়তার বন্ধন। প্রত্যেক নবী রাসূল, সুফি দরবেশ, আলেম ওলামা সবাই পুলসিরাত দিয়ে পার হবে। ওদের মাথায় গেরাফিন ফেলা হবে, আমানত একটা গেরাফিন ফেলবে, আর সেলাই রাখনি একটা গেরাফিন ফেলবে। ও যদি আমানতের খিয়ানত না করে, আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন না করে, ও পুলসিরাত ঠিক পার হয়ে যাবে। আর যত বড় আলেম হোক, দিনদার নামাজি হোক, যদি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হয়, ওই গেরাফিনকে এমন করে জাকড়ে ধরবে, টানতে 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 জাহান্নামে নিক্ষেপ করে দেবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজ আমার সমাজে অনেক ভাই আছি আমাদের মধ্যে এমন, আমরা কি করছি? ঘন ঘন আমরা হজে যাচ্ছি, বোনের হক এখনো দেইনি। আম্মা মারা গেছেন 2000 সালে, 25 বছর চলছে, এখনো পর্যন্ত বোনের হক দেইনি। মসজিদের কেশিয়ার, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের বিরাট পদে আদিষ্ট যদি বলি ভাই তোমার বোনটার বড় অভাব, আমি দেখলাম ডাক্তার বাড়ি দাঁড়িয়ে কাঁদছিল, ডাক্তার একটু ফিসটা কম না, আমার টাকা নাই। বোনটার তো অভাব, তুমি কেন দাও না তোমার আব্বার হক দাও? তো বলছে আমি কি দেব না বলেছি। দেব না বলেন তো জ্ঞানী কেন? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরা নিসা। রব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু ওয়া কাসুর। পুরুষ হোক আর নারী হোক, তাদের পিতামাতা নিকটাত্মীয় মারা গেলে যে সম্পদ তারা রেখে যাবে, ওই সম্পদের হকদার ওই দিনই হয়ে যাবে যেদিন মারা গেল। ওই দিনই ওদের সম্পদ বুঝিয়ে দেওয়া হলো ফরজ, ওই দিনই বুঝিয়ে দেওয়া লাগে। বরং মাইয়িতকে দাফন করার আগে অনেক জায়গায় তাকিদ এসেছে, অন্তত বোনেদেরকে বলে দেওয়া, আব্বার জানাজার নামাজের পরেই তোদের ভাগ ভালো বুঝিয়ে দেব, চাইলে আজ নিয়ে যেতে পারিস, আর যখন বলি লিখে দেব। কিন্তু উল্টো হয়, বোন যদি কখনো বিপদে এসে বলে আমার ভাগটা দে, তো ভাই বলে কার বাড়ি আসবি? তোর হক নিয়ে যাবি, কার বাড়ি আসবি? বাবাজি আমার, এই যে হক, বান্দার হক, বান্দির হক যদি আদায় না করি, নামাজ পড়ে যদি কপাল কালো করে ফেলি, যতই কোরআন তেলাওয়াত করে জীবনটাকে ধন্য বানিয়ে ফেলি, যতদিন না পর্যন্ত এই বান্দার হক আমরা আদায় না করব, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক ফাঁকি দিলে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না। বিশ্বনবী হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন অসুস্থতার সময় চলছে। ইন্তেকাল করার আগে আমার রাসূল প্রায় 2 সপ্তাহ অসুস্থ ছিলেন। এমন সময় আমার রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা আমাকে একটু মসজিদে নববীতে নিয়ে চলো। দুজন সাহাবার কাঁধে ভর করে আমার রাসূল দুর্বল, নিজে হাঁটতে পারছেন না। সাহাবার কাঁধে ভর করে মসজিদে নববীতে এলেন। মিম্বারে খুব কষ্ট করে বসিয়ে দেওয়া হলো। রাসূলের দেহটা কাঁপছে। আমার রাসূল এই অবস্থাতে বসে বলছেন, আমার সাহাবারা তোমাদের কাছে আমি মুহাম্মদ কোনো যদি ঋণ করে থাকি, আমার কাছে কোনো পাওনা থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে আমাকে তোমরা দায়ী করো না। কার কি পাওনা আছে আমার কাছে বলো, আমি আজকে তার পাওনা শোধ করে দেব। রাসূল এই কথা বলার সাথে সাথে সাহাবাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, এমন কেন বলছেন? আপনার কোনো পাওনা আমাদের কাছে নাই, বরং আমরা আপনার কাছে বড় ঋণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছিলাম অন্ধকারে, আমরা ছিলাম শিরকে ডুবে, আমরা ছিলাম বড় বড় তার জামানায় আপনাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে ঋণী, কিন্তু আপনি আমাদের কাছে ঋণী নন। কিন্তু আমার রাসূল শুনলেন না, আবার একই কথা বললেন তৃতীয়বার আবার একই কথা বললেন, কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে আমার কাছে কিছু পাওয়ার দাবি করো না। তিনবার যখন বললেন, তখন সাহাবাদের মধ্যে পিছন থেকে একজন দুর্বল সাহাবা, নাম তার উকাশা ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু, লাঠির উপরে ভর করে আস্তে আস্তে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার কাছে একটা পাওনা আছে। যেই বললাম রাসূল বলে, বাবা আমার কাছে এসো। আবু বকর ওমর বিশ্বনবীর পাশ থেকে দাঁড়িয়ে উঠলেন, বললেন, উকাশা কি পাবি আমাদেরকে বল, আমি পরিশোধ করে দিচ্ছি। রাসূলকে নয়। রাসূল ওদের দুজনের হাত ধরে বসালেন। আবু বকর বাবা বসো, ওমর বাবা বসো, আসতে দাও। উকাশা কাছে এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাওনা বলতে আমি বলতাম না, আপনি বারবার বলছেন বলে তাই বলছি। ছোট ছোট একটা পাওনা আপনার কাছে আমার আছে, বলো না উকাশা কি পাওনা, আমি পরিশোধ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এক জিহাদের ময়দানে আপনি এক উটের পিঠে বসেছিলেন, আর আমি পিছনের উটের উপরে সামান রাখছিলাম। আপনি উট টানার জন্য চাবুক মারতে গেলেন। ওই চাবুকের বাড়িটা উটের পিঠে পড়ার আগে আমার খালি পিঠে সপাপ করে পড়ল। আমি চিকচিকিয়ে উঠলাম, তাকিয়ে দেখলাম আপনি। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে দেখে আমি আর কিছু বলিনি। ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুকের বাড়িটা আজকে আপনার পিঠে মেরে পরিশোধ নিতে চাই। ওমর ফারুক লেগে দাঁড়িয়ে গেছে। উকাশা কি বলবি? বিশ্ব নবীর পিঠে তুই চাবুকের বাড়ি মারবি? আমাকে মার, ঈমান বরবাদ করে ফেলিস, আমাকে মার, আমার রাসূলকে নয়। রাসূল আবার ওমরের হাতে হাতে বসিয়ে দিলেন, বলল, ওমর, আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল ডাক দিলেন, আলী কই? আলী হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি হাজির। আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূল বলছেন, যাও না, ফাতেমার বাড়িতে আমার চাবুকটা রাখা আছে। গিয়ে ফাতেমাকে বলে, চাবুক আমার রাসূল চেয়েছেন। আলী কাঁদতে কাঁদতে ফাতেমার কাছে গিয়ে যখন গোটা ঘটনা খুলে বললেন, ফাতেমা ডুকরে কেঁদে উঠলেন। ডাক দিলেন হাসান, ডাক দিলেন হুসাইন, কোথায় বাবা, এসো। তোমার মানার পিঠে উকাশা নাকি চাবুকের বাড়ি মারবে, তোমরা বেঁচে থাকতে না না পিঠে চাবুকের বাড়ি যেন না পড়ে। দুজন পিঠ কেটে দিও, যত মার ইচ্ছা তোমাদের পিঠে যেন মারে, তোমার মানার পিঠে যেন একটা চাবুকের বাড়ি না পড়ে। আলী মুরতাদ হাতে চাবুক নিয়ে দৌড়াচ্ছেন, সঙ্গে হাসান হুসাইন আব্বাস সাথে আসছেন। মসজিদে নববীতে এসে উকাশা দাঁড়িয়ে আছেন। রাসূল চাবুক যে হাতে দিলেন, হাসান হুসাইন উকাশার দুজন দুই পা ধরে বলছে, ও রাসূলের সাহাবা, আমার নানার পিঠে নয়, আমাদের পিঠে মারো। কত রাত আমাদের পিঠে মেরে নাও, নানার পিঠে নয়। আমার রাসূল হাসানকে ডান বগলে জড়িয়ে নিলেন, হুসাইনকে বাম বগলে জড়িয়ে নিয়ে বললেন, বাবু নাতিরা, আমার বলে বসো, আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। উকাশা হাতে চাবুক নিয়ে পিছনে দাঁড়িয়ে গেছে। সাহাবাদের মধ্যে পিন পতন নীরবতা, কারোর মুখে কোনো আওয়াজ নাই। ওটা মদিনার মসজিদের সাহাবাদের চোখে টপ টপ করে পানি পড়ছে। উকাশার হাতে চাবুক। উকাশা হঠাৎ বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় মারবো বুঝতে পারছি না। যেদিন আপনি মেরেছিলেন আমার গায়ে তো কাপড় ছিল,
আপনার গায়ে যখন কাপড় আমি জায়গা নির্দিষ্ট করতে পারছি না, কাপড়টা একটু তুলে দেওয়ার কথা একটু অনুমতি দেন। রাসূল আলীকে বললেন, আলী আমার জুব্বা মোবারক চাগিয়ে উঁচু করে দাও। আলী মুর্তাদা বিশ্বনবীর জুব্বা উঁচু করে ধরলেন, আর উকাশা হাতে চাবুক নিয়ে এবার মারতে যাবে। আহারে উকাশা এমন ভুল করতে পারে না। বিশ্বনবী যখন খালি দেহ উকাশার সামনে বার করে দিয়েছে, ওই দুই স্কন্ধের মাঝে মোহরের নবুয়ত চমকে উঠেছে। উকাশা চাবুক ফেলে দিয়ে বিশ্বনবীকে পাজা করে ধরে ঠোঁট মোবারক ওই মোহরে নববীতে দিয়ে চুমা দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করে দেন, এই অন্যায় করার জন্য আমাকে maaf করে দেন। সাহাবা হলাম, কোনো আমল এমন জীবনে করতে পারিনি, কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করব। আপনি এমন বলছেন মানে আপনি বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আপনি যতক্ষণ না বলছেন আমাকে ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ আপনি না বলছেন যে আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকবো, ততক্ষণ আমি উকাশা ঠোঁট নাড়াবো না। এভাবে উকাশা মোহরে নববীতে ঠোঁট লাগিয়ে আমার রাসূলকে পাজা করে কান্না শুরু করেছে। আমার রাসূল এমন করে উকাশার মাথাটা জড়িয়ে নিয়ে বলেন, উকাশা আমিও জানতাম তুমি একটা বাহানা তালাশ করছো। ওরে উকাশা, সংবাদ গ্রহণ করো, আমাকে ভালোবাসলে আমার সাথে আমার জান্নাতে থাকবে। জোরে জোরে বলা যাবে না। বাবাজি, এই ঘটনার মধ্যে আমাদের জন্য দুটো নমুনা লুকিয়ে আছে। প্রথম নাম্বার নমুনা, শেষ জামানায় জন্ম নিয়েছি, নবী পাইনি। হ্যাঁ, রাসূলকে স্বপ্নে দেখা হতে পারে, এটা সম্ভব, কিন্তু রাসূলকে সচক্ষে আমরা কেউ দেখতে পাই। এখন বিশ্বনবী মোহরে নবুয়ত স্কন্ধের মাঝে ছিল, সেটা নিয়ে তো চলে গেছেন, কিন্তু বিশ্বনবী অনেক সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন। তার মধ্যে বড় একটা সুন্নাত এই দাড়ি। মুখের দাড়িতে বাবারা জীবনে খুর দেবেন না। ও যুবক, কোনদিন তোমার মুখের দাড়িতে খুর লাগিও না। উকাশার মতো বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাইনি, আপনার মুবারক সুন্নতি দাড়ি আমার মুখে রেখে চুমা দেই, যেন কিয়ামতের দিন আপনার সুন্নাতকে ভালোবাসার জন্য আপনার সাথে আমার হাসর নাসর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের অনেক সুন্নাত আমাদের কাছ থেকে শুনেছি, ওই সুন্নাতগুলোকে ভালোবাসি। রাসূলের সুন্নাত ভালোবাসলে আমার রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসবে তার সাথে তার কিয়ামতের দিন হাসর নাসর হবে। জোরে বলা যাবে। একজন গ্রামের মানুষ, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবীর দরবারে এসে বলছেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে ইয়া আল্লাহর রাসূল? আমার রাসূল বললেন, মাস্তাআদাতা লাহা, ও গ্রাম্য মানুষ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? গ্রামের মানুষটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই কিয়ামতের জন্য, তবে দুটো জিনিস আমার আছে। নম্বর 1 হুব্বুল্লাহ, আর নাম্বার 2 হলো রাসূলিহি, আমি আল্লাহকে বড় ভালোবাসি আর তার রাসূল আপনাকে বড় ভালোবাসি। আমার রাসূল শোনা মাত্রই বললেন, আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন তার মোলাকাত হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, যারা আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিলেন, তিনিও সাহাবাদের কাছে ক্ষমা চাচ্ছেন। আমরা কি করেছি? আমাদের সমাজে বিভিন্ন নিয়ম রসম আছে, রেওয়াজ, যেমন মাইয়িত মারা গেলে সাদা কাপড়ে জড়িয়ে খাটিয়ায় রেখে ইমাম সাহেব কি বলে যে এক বাবাজি মারা গেছেন, তোমরা সবাই চলাই বলাই কোথায় বসায় যা ব্যথা পেয়েছো আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। বলেন প্রশ্ন আমার এখানে, বাবা তুমি তো সোজা হয়ে গেছো, আজকে তুমি বলতে পারছো না, তোমার পক্ষ থেকে ইমাম সাহেব বলছে। ইমাম সাহেব বলার আগে কোনদিন কি আমি আমার জীবনের পাপের কথা স্বীকার করে মসজিদে কোনদিন দাঁড়িয়ে অথবা গ্রামে কোনদিন কোন মানুষের কাছে ক্ষমা চেয়েছি? আমি তো আমার পাপের জন্য কোনদিন ক্ষমা চাইনি।
বিশ্বনবীর একটি বড় সুন্নাত হুকুকুল ইবাদ, বান্দার হক ফাঁকি দিলে বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করেন। কোনদিন তো একটা দিন ইমাম সাহেবকে বলতে পারতাম, হুজুর একটু আমাকে সুযোগ দেন না, আমার শরীরটা ভালো না, জানি কবে বাঁচি কবে মারা যায় ঠিক নাই, হুজুর একটু একটা মিনিট জুমার দিন একটু কথা বলবো। মাইক্রোফোন করে দাঁড়িয়ে যায়, ও গ্রামের মানুষ, আমার শিশুকাল তোমাদের মধ্যে কেটেছে, আমার বাল্যকাল তোমাদের মধ্যে কেটেছে, আমার যৌবনকাল তোমাদের মধ্যে কেটেছে, আমার বয়স্ককাল তোমাদের মধ্যে কেটেছে, আমার চলায় বলায় কোথায় বসায় যা করে ফেলেছি, আল্লাহর রাস্তা আমাকে তোমরা ক্ষমা করে। কথা বুঝছেন? কিন্তু আমরা এটা করি না। ওই মরে যাওয়ার পর আমাদের প্রতিনিধি ইমাম সাহেব করে, কিন্তু আসল তো নিজে চেয়ে ইল্লা মাশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সুযোগ পাইনি, আল্লাহ তাকে ক্ষমা করে। এটা আমাদের উচিত। তো বিশ্বনবী হাবিবুল্লাহ পাঁচটি গুণে গুণান্বিত খাদিজা বললেন, তার মধ্যে একটা কি বললেন? যে আত্মীয়তার বন্ধন মজবুত রাখেন। আমাদের উচিত এই যে আত্মীয়তা, যার সাথে ভাই ভাইয়ের সাথে, বোন ভাইয়ের সাথে, কি বলে বেঈমানের সাথে, এগুলো আমাদের সম্পর্ক রাখা দরকার। কেন আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর শত্রু, আল্লাহর বন্ধু হতে পারে না। নাম্বার 2, বিশ্বনবীকে খাদিজাতুল কুবরা বললেন আরো 4টি গুণ আপনার মধ্যে আছে। নম্বর 1, তাহমিলুল কাল্লাম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করেন যারা অভাবী, যাদের সংসারের বোঝা চাগাতে পারে না, আপনি তাদের বোঝা নিজের মাথায় করে চাগিয়ে বেড়ান। করে বলবেন। নাম্বার 2, ওয়াতাকসিবুল মা'দুম, যারা উপার্জন করতে পারে না, বিধবা, ইতিম, অসহায়, যারা উপার্জন করতে পারে না, আপনি তাদের জন্য উপার্জন করেন। ওয়াক্ত করে দাইফা। নম্বর 4, আপনি মেহমানদারি করতে বড় ভালোবাসেন। নম্বর 5, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি। নবী মুহাম্মদ 5 নম্বর আপনার গুণ, সৎ পথে কোন মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদে পড়া মানুষটার পাশে আপনি দাঁড়ান, জোরে বলা যাবে না। এই যে জলসাগুলো আমরা দিচ্ছি, আমার পরিচিত মানুষ আপনারা, পাশের মানুষ আপনারা, বিশেষ করে জলসা কমিটি, আজকের বিশেষ করে একটা যোগ্য কমিটি এই গ্রামের আটকড়িয়া পূর্ব পাড়ার যারা জলসা কমিটি আছেন, অধিকাংশ আলহামদুলিল্লাহ দিন শরিয়ত ভালো বুঝেন। তাই তাদের কাছে আমার অনুরোধ, এই জলসাগুলোকে আলোচনা ভিত্তিক জলসা দেওয়ার আগে প্রতি বছর নিশ্চয় একটা মিটিং হয়। বক্তা কে হবে, কাদেরকে দাওয়াত করা হবে, তাবারুক কি হবে, প্যান্ডেল কোথায় হবে ইত্যাদি। ওর মধ্যে একটা পাঠ, এটা বাড়া। এখানে এসে দেখলাম সন্ধ্যা সকাল 9টা থেকে বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছে, ভালো জিনিস, মাশাআল্লাহ। ওর সঙ্গে একটা পাঠ বাড়া, যে আমরা জলসা থেকে আমার এলাকার একদল বিধবা নারীদের মুখে হাসি ফোটাবো, একদল এতিমকে আমরা বস্ত্র বিতরণ করব, আমার সমাজের অভাবীদের অভাব মোচন করে দেব। এখন জলসা হলে 3 ধরনের সাহেবের বিরাট লাভ। এক, বক্তা সাহেবের বিরাট লাভ। নাম্বার 2, ডেকরেটর সাহেবের বিরাট লাভ। আর একটা তাবারুক সাহেবের বিরাট লাভ। এই যে স্রোত এখন আছেন, তাবারুকের সময় 4 ডাবল হয়। কথা বুঝছেন? ওরা মাটির তলা থেকে উঠে আসবে, আসমান থেকে বর্ষণ হবে। এমন কি যারা প্রথমে বসেছেন ওরা জায়গাও না পেতে পারেন, ধাক্কা দিয়ে বার করে দেওয়া। আমি মনে করি আসাম ত্রিপুরায় বললাম না, পেটাই খাওয়ার পরে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, হারিয়ে যাওয়ার পরে বোঝা যায়। ওরা এখন তাবারুক তুলে দিয়েছে, ওদের আর তাবারুক নেই। কটা পর্যন্ত জলসা? রাত 11টা 12টা। প্রধান ঘন্টা 3 ঘন্টা বলবে, আর বাকি এলাকার আলেম। কোন তাবারুক নেই, শ্রোতা আল্লাহু আকবার কল্পনা করতে পারবেন না। কেন? ওদের তো মনে মনে জলসা হয়। ওরা এখন কোরআনের পাগল হয়ে গেছে। একটা সময় ওরাও এমন জলসা দিত, কিন্তু এখন চাপে পড়া দিতে পারছেন, এখন মর্যাদা বুঝতে পারছেন। আমার মনে হয় এই শুধু তাবারুক খাওয়ার জন্য জলসা দেওয়া, তাবারুক বন্ধ করে দেন। বাড়িতে সবার ভালো ভালো রান্না, কথা বলে
কম বেশি বাড়িতে ভালো আছে, তো তাবারুক বন্ধ থাকে, তাবারুকের পয়সাগুলো দেখেন কিছু এতিম, কিছু অসহায়, কিছু অনাথ, দুস্থদের দেওয়া যায়, অনেক লাভ। কেন জানেন? ব্যথা নেন না, হয়তো আপনার গ্রামে নেই, তো অনেক জায়গায় আছে। একটা টিম আছে তাবারুক খাওয়ার, ওরা মন্দিরের প্রসাদ খায়, জলসা তাবারুকও খায়, আবার জানুয়ারি পিকনিকও খায়। ওরা খাওয়া পায়, শুধু যেই বলবে খাওয়া শুরু, গিয়ে লাইনে বসে যায়। ওদের ধর্মের বাদ বিচার নেই, খাওয়াটা নেই। কথা বুঝতে পারছেন? হয়তো এখানে নেই, তবে আছে একটা। ওরা আসবে দেখে মনে হবে কোন ধর্ম, বুঝতেও পারবে। আমার মনে হয় গুণী মানুষ, জ্ঞানী মানুষ আপনারা। বিশ্বনবীর এই 5টা গুণের মধ্যে 4টি গুণ খাদিজা কি বললেন? যে আপনি যারা সংসারের বোঝা তুলতে পারে না, তাদের বোঝা আপনি তোলেন। উপার্জন যারা করতে পারে না, তাদের জন্য আপনি উপার্জন করে দেন। আপনি মেহমানদারি করেন, আপনি বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান। কত আমার ঘরের মা বোন আছে ঔষধ কিনতে পারে, কত বাবাজি আছে অভাবের তাড়নায় চিকিৎসা করাতে পারে না। যদি ওরা জানে পূর্বপাড়া জলসা কমিটি এমন কিছু মানুষের পাশে দাঁড়ায়, ওরা হয়তো আপনাদের কাছে দরখাস্ত এনে বলবে, বাবারা আমি খুব অসহায়, দেখো আমাকে একটু সাহায্য করা যায় কিনা। সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, মানুষ আরো দেবে, যতটা দিচ্ছে আরো দেবে। কেন? আপনারা বিশ্বনবীর সুন্নাত জীবিত করতে শুরু করেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাদিজা এই 5টা গুণ বলার পর নিজের কথাটাকে প্রমাণ করানোর জন্য রাসূল হাত ধরলেন, ধরে বলছেন মুহাম্মদ চলেন, কোথায় যাব? রাসূলের হাত ধরে নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওফাল, মক্কার একজন বড় জ্ঞানী মানুষ। উনি এমন একজন জ্ঞানী মানুষ, মক্কায় যখন আমার রাসূলের নবুয়তের দাওয়াত আমার রাসূল দিতে শুরু করেন, তার আগে থেকে উনি সত্য ধর্মের সন্ধানে বেরিয়ে পড়লেন। বিভিন্ন এলাকায় সফর করলেন, উনি ঘুরে ঘুরে নাসারা অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিলেন এবং তাওরাত ইনজিল বিরাট সুন্দর করে পড়ার পর ইব্রানি ভাষা, আরবি ভাষায় দক্ষতা অর্জন করে কিতাব লিখতে শুরু করলেন। এখন ওরাকা ইবনে নাওফাল কিতাব লিখতে লিখতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। বাড়িতে বেকার, খুব জ্ঞানী মানুষ বাড়িতে আছেন। ইনি হলেন খাদিজার চাচাতো ভাই। বিশ্বনবীর হাত ধরে আমার রাসূলকে খাদিজাতুল কুবরা ওরাকার কাছে নিয়ে বললেন, ওরাকা দেখো না, মুহাম্মদ দেখো না, কি দেখেছে, ভয় পেয়েছে। খাদিজা যখন নিয়ে গেলেন, ওরাকা বলছেন, মুহাম্মদ তুমি কি দেখেছো আমাকে বলো। গার হেরা সব ঘটনা বলার পর ওরাকা ইবনে নাওফাল বলছেন, মুহাম্মদ আপনি সুসংবাদ গ্রহণ করেন, কোনো ভয় পাওয়ার দরকার নাই। আপনার কাছে মুসা নবীর কাছে যে নামুস নামী অর্থাৎ জিবরাইল নামী ফেরেশতা আসতেন, ওই ফেরেশতা আপনার কাছে ওহী নিয়ে এসেছে। জোরে বলা যাবে না, কোনো ভয় পাওয়ার দরকার নাই। খাদিজা কুবরা এই কথা শুনে খুব আনন্দ পেলেন। বাড়িতে আসার পরে বললেন, মুহাম্মদ হাত বাড়ান, আমি প্রথম আপনার হাতে হাত ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কেন? স্বামী যে সত্য, স্বামী যে হক, এটা খাদিজা নিজে পাশে থেকে সবচেয়ে বেশি দেখতে পেয়েছেন। জেনে বলা যাবে। রাসূল হাত বাড়িয়ে দিলেন। খাদিজা কুবরা প্রথম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতা খুললে দেখা যায় নবী মুহাম্মদ যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম তার হাত ঈমান আনলেন। দুনিয়ার কোনো পুরুষ নয়, বরং সবচেয়ে কঠিন জায়গাটা যার নাম হলো স্ত্রী। ওই স্ত্রী আমার রাসূলকে রাসূল বলে মেনে নিলেন। জোরে বলা যাবে না। নারীদের তিনটে রূপ আছে। একটা হলো মায়ের রূপ, মা রূপী নারী। একটা হলো মেয়ের রূপী নারী, আর একটা স্ত্রী রূপী নারী। মা এ তো সর্বদাই সন্তানকে বিরাট ভালোবাসে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। মেয়ে বাপ ভালোবাসে, এটাও আল্লাহর একটা নিয়ামত। কিন্তু স্ত্রী অত সহজে স্বামীকে মান্যতা দিতে পারে না। পীরকে দুনিয়ার সবাই পীর বলে মানলেও স্ত্রী অত সহজে তার পিসাবকে পীর বলে মানতে পারে না। ইমাম বলে মান্যতা দিতে পারে না, বক্তাকে বক্তা বলে মান্যতা দিতে পারে না। ততক্ষণ পারে না যতক্ষণ না ভিতরের জীবন বাইরের জীবনটা কি রকম না হয়। স্ত্রী যখন দেখে আমার স্বামী বাইরে বিরাট সাহেব,
আর ভিতরে ঢুকলে আমাকে পেটাই দেয়। বিরাট নোংরা চরিত্রের ওই স্ত্রী কোনোদিন তার স্বামীকে আল্লাহ ওয়ালা বলে মান্যতা দেবে না। আর যদি বিপরীত হয়, বাইরে যেমন ভিতরে তেমন, ওই স্ত্রী অবশ্যই তার স্বামীটাকে মেনে নেবে। বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা একটা দুটো নয়, বিশ্বনবীর পাঁচটা গুণে পাগল হয়েছিলেন। আমার রাসূলকে বললেন, ও মুহাম্মদ, আপনার ভয় পাওয়ার দরকার নাই, আপনার মতো ব্যক্তি তো নবী হওয়ার যোগ্য অধিকারী। ওই জন্য আপনার হাতে হাত আমি প্রথম ইসলাম গ্রহণ করলাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর সাথে বিশ্বনবীর সাথে খাদিজা, স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ উভয় মিলে যদি দিন প্রচার করা শুরু করা যায়, তবে দিন প্রতিষ্ঠিত হবে। যদি বলা যাবে। নাম্বার 2, একটা উদাহরণটা হলো বিশ্বনবীর হিজরতের সাথী ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা আমরা সবাই জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের কাহিনী অনেকবার আমরা শুনেছি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো হিজরতের মধ্যে আরেকজন অবদান ছিল, সেটা কার জানেন? ওই আবু বকরের কন্যা, নাম তার আসমা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসটি বর্ণনা করছেন এভাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে ভরা দুপুরে এলেন। এসে বললেন, আবু বকর, বাড়িতে কেউ আছে নাকি? আবু বকর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কন্যা ছাড়া কেউ নাই। রাসূল বললেন, আবু বকর, আজকে রাতে কিন্তু আমরা হিজরত করে চলে যাব। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানতাম হিজরতের সাথে আমি হব, তাই তো উট কোরাই করে হিষ্টপুষ্ট বানিয়ে তাদেরকে আমি খাদ্য খোরাক দিয়ে মজবুত করে রেখেছি। রাসূল বলছেন, আবু বকর, ভালো করেছো, তবে শোনো একটা গোপন কথা তোমার কানে কানে বলি। কি গোপন কথা? ইসলাম পেলানের নাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা বাংলায় কি বলি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। এটাই হলো হাদিসের সারার্থ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কর্মের ফলাফল নির্ভর করে পেলানের উপরে। পেলান যেমন হবে, ফলাফল তেমন হবে। এরে বলা যাবে। আমার রাসূল পেলান শিখিয়েছেন, অথচ আজকে আমরা পেলান হারাবো সম্মান। আমাদের সামনে কোনো পেলান নাই, আমরা পাগলের মতো জীবন যাপন করছি। আমাদের ঘর বাড়িতে পেলান হয়, আমাদের দুনিয়াদারিতে পেলান হয়, কিন্তু আমাদের শরীয়ত নিয়ে, দ্বীন নিয়ে আমাদের কোনো পেলান নাই। দেখেন বিশ্বনবী পেলান শিখাচ্ছেন। আবু বকরের কানে কানে বলছেন, আবু বকর, আজকে রাতে হিজরত করব, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু আমরা আজকে যাব মক্কা থেকে উল্টো কোন দিকে? দক্ষিণ পশ্চিম কোণে গারে সুর। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই বার হব মক্কায় তো তোলপাড় হয়ে যায়, তো তাড়াতাড়ি করে আমাদের পথে গিয়ে নেওয়া দরকার। উল্টো কেন যাবে? দেখেন পেলান। বিশ্বনবী বলছেন, ওরে আবু বকর, মানুষ বড় ধৈর্য হারা। ওরা একটা কাজ একবার দুবার তিনবার করার পর যদি দেখে হয় না, কাজ আর করতে চায় না। ওরা একবার দুবার তিনবার ক্ষমা করার পর আর ক্ষমা করতে পারে না। আমরা 3 দিন মক্কার উল্টো দিকে থাকবো। আগামীকাল সকালবেলা যেই দেখবে আমরা বাড়িতে নাই, আমাদেরকে খোঁজার জন্য হরহে হয়ে উঠবে। মক্কা থেকে উত্তর দিক এমন কোন পাহাড়, এমন কোন গুহা, এমন কোন রাস্তাঘাট, এমন কোন গ্রামগঞ্জ ওরা বাদ দেবে না। সব জায়গায় চিরুনি তল্লাশি চালাবে, তন্ন তন্ন করে খুঁজবে। একদিন, 2 দিন, 3 দিন খোঁজার পরে যখন কোন নাম নিশানা পাবে না, ওরা তখন ধৈর্য হারা হয়ে যাবে। ওরা তখন ভাববে না মুহাম্মদ মনে হয় মক্কা থেকে মদিনায় চলে গেছে। ওরা তখন নিরাশ হয়ে উল্টো দিকে হয়তো একবার খুঁজতে আসবে। আমরা ওই সুযোগে যখন অধিকার কেউ যাবে না, তখন আমাদের সামনের রাস্তা পরিষ্কার। ওই সুযোগে আমরা মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যাব। পেলান দেখছে, অথচ আমরা কি করেছি? আমরা পেলান জীবনে করি। সবজি মন্ডি বানাতে গেলে আশেপাশে চাষ হয় কিনা দেখা দরকার, অন্যথায় সবজি আসবে কোথা থেকে? মাছের কাটা বানাতে গেলে আশেপাশে জলকর আছে কিনা দেখে নেওয়া দরকার, অন্যথায় মাছ আসবে কোথা থেকে? ঠিক না বেটি? আমরা মসজিদ বানিয়েছি, আমরা মাদ্রাসা বানিয়েছি, আমরা জলসা দিচ্ছি। নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন যারাই বসে আছেন,
আমার বয়স 36, আমি খুব বিরাট বছরের কথা তো বলতে পারবো না, 20 বছর আগ পর্যন্ত যে ইতিহাস আমি দেখেছি, আমাদের জলসাগুলো সেই সময় শ্রোতা সন্ধ্যা থেকে মাগরিবের পরে জিকিরের মজলিস, তারপরে আমাদের মতো ছোট ছোট বাচ্চারা সামনে 2-3 কাতা ওখানে বাদাম কিনে নিয়ে বসতাম, আর খেতে খেতে ওখানে ঘুমিয়ে পড়বো। যখন শেষ মোনাজাত হয় আব্বা বলে ওঠ দোয়া হচ্ছে, ওখানে দাঁড়িয়ে হুজুরের পিছন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা ধরে ঘুরিয়ে দিয়েছে, হুজুরের পিছন হয়েছে। ঠিক না বেটি? আমাদের সময় আমাদের সামনে জলসা শ্রোতা থাকতো 3-4 কাতার বাচ্চা, আজকে জলসায় বাচ্চা নেই। আমরা ছোটবেলায় মসজিদে ওয়াক্তীয় নামাজে, জুমার নামাজে আব্বা দাদার হাত ধরে যেতাম। আজকে বাচ্চা মসজিদেও যায়, মক্তবে তো যাই না ইল্লা মাশাআল্লাহ। এখন মসজিদ বানিয়েছি মুসল্লির অভাব, জলসা দিয়েছি শ্রোতার অভাব, মাদ্রাসা মক্তব গড়েছি ছাত্রের অভাব। কারণ প্ল্যান শিখেন। আমি যদি বাড়িতে একটা আম গাছ রোপণ করি, সুন্দর বল ধরেছে, আম দাঁড়িয়েছে, আম পাকা পাকা ভাব, এখন আল্লাহকে বলছি আল্লাহ আমি তো গাছে উঠতে পারি না, একটু দমকা হাওয়া দাও না, দুটো আম পড়ুক। গাছতলায় বসে যদি আমি একটু দোয়া করি, আল্লাহর দয়া হলে একটা দমকা হাওয়া হলে দুটো আম পড়বে না? আম গাছে আম আছে মানে পড়বে, কিন্তু আমি আম গাছ না পুঁতে আমি বাঁশ গাছ পুঁতেছি। সুন্দর বাঁশের পাতা কঞ্চি সব ভরে আছে, ও তলায় এলাকার আলেমদেরকে, সুফিদেরকে, বড় বড় আল্লাহ ওলিদেরকে দাওয়াত করে খাস মিলাদ দিয়েছি। দেব হুজুর দোয়া করেন যেন ওই বাঁশ গাছ থেকে দুটো আম পড়ে। কথা বুঝতে পারছেন? হুজুরদের নিয়ে বিরাট দোয়া সবরসানি করলে বাঁশ গাছ থেকে আম পড়বে না? পড়বে ভাই, পড়বে। কেন প্ল্যান ভুল। আম গাছ তারপরে তার তলায় আম চাইলাম পড়তে পারে, কেন আমার আল্লাহ হাওয়া দিতে পারে, কিন্তু বাঁশ গাছ পোতার পরে আল্লাহ হাওয়া দিলে বাঁশ গাছ থেকে তো আম পড়া সম্ভব। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্ল্যানের ভুল করে ফেলো না। তোমার সুন্দর নারী পুরুষ সমাজে জন্ম নেওয়ার জন্য সুন্দর স্বামী স্ত্রী সমাজে বিরাট দরকার। রাসূল কারীম নিজে পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদা। আমার রাসূল বললেন নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। প্রথম নাম্বার গুণ, ওই নারীটা সম্পদশালী কিনা, অ্যাপাসি বাইক দেবে কিনা। নাম্বার 2, খানদান কেমন। নাম্বার 3, ওর রূপটা কত সুন্দর। নাম্বার 4, দিনদারিতে কত সুন্দর। 4টি গুণ দেখা হয়। আমার রাসূল বলছেন, আমি রাসূল আমার পরামর্শ হলো ওর খানদান দেখার অত দরকার নাই, ওর রূপ দেখার অত দরকার নাই, সম্পদ দেখার অত দরকার নাই, দিনদারি আছে কিনা তুমি দেখে নাও। দিনদারি নারী যদি নিজে নিতে পারো, তোমার জীবনটা সুখে ভরে যাবে, জোরে জোরে বলা যাবে না। কিন্তু আমরা ভুল করেছি, আমরা দিনদারি না নিয়ে সুন্দরী সম্পদশালী গ্রহণ। এখন গ্রহণ করার পরে আমাদের নামাজি সন্তানরা আসছেন, জলসা প্রেমিক সন্তানরা আসছেন। আপনি বলবেন যে আটকড়িয়ায় সন্তান নাই, আছে। ওরা এখন ইউটিউব পাগল, কার্টুন পাগল, অনলাইন গেম পাগল, সন্তান জন্ম নিচ্ছে। কারণটা কি? প্ল্যানে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, আল্লাহ পাক রব্বুল আলামিনের মস্ত বড় ওলির নাম একবার না বহুবার আমরা শ্রবণ করেছি। আমরা কোনদিন হয়তো শুনিনি বা শুনে থাকলে তাজা হবে। এত বড় আল্লাহর ওলি হওয়ার পিছনে তার আম্মা আব্বার কত সতর্কতা ছিল জানেন? ওনার আব্বা জান ছিলেন আবু মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মা ছিলেন উম্মুল খায়র ফাতেমা। আবু মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি উনি কোন সফরে গেছেন, সফর থেকে বাড়ি আসছেন, সেজন্য তো ফোন ছিল না যে ফোন করে বলে দিলেন বাড়ি আসছি। হঠাৎ করে বাড়ি আসছেন, রাস্তায় নিজের বাড়ির সামনে দেখে একদল অসভ্য যুবক দাঁড়িয়ে আছে।
উনি আস্তে আস্তে যুবকদের পিছনে গেলেন, গিয়ে দেখে যুবকগুলো খুব মজা করছে, হাসি ঠাট্টা করছে। হুজুর দেখছেন সেই ব্যাপারটা, কি দেখে হাসি ঠাট্টা করে। আরো কাছে গেলেন, গিয়ে দেখে যুবকগুলো হুজুরের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে স্ত্রীর কাপড়গুলো দড়িতে মেলে দেওয়া আছে, টানিয়ে দেওয়া রাখা আছে, কাপড়ের দিকে ফিরে ফিরে খারাপ খারাপ মন্তব্য করছে আর হাসি দিচ্ছে, মজা মজা করছে। হুজুর এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোজা বাড়ি গিয়ে কাপড়গুলো পাল্লালেন, ঘর থেকে আগুন এনে কাপড়গুলো জ্বালিয়ে দিতে লাগলেন। উম্মুল খায়র ফাতেমা দৌড়ে চলে এলেন, ও আমার স্বামী আবু মুসা জানি ব্যাপারটা কি, তুমি সফর থেকে বাড়ি আমাকে বললেন আমার নতুন কাপড়গুলো তুমি কেন পুড়িয়ে দিচ্ছ? বলে ঘরে চলো সব পৌঁছি। কাপড়গুলো পুড়িয়ে দিয়ে আগুন নিভিয়ে দিয়ে ঘরে গেলেন, গিয়ে বলছেন আমার স্ত্রী উম্মুল খায়র ফাতেমা দিকে তুমি জিজ্ঞাসা করছিলে না তোমার নতুন কাপড় কেন পরিয়ে দিলাম? তোমার কাপড় পরাই নাই গো, আমি আমার আগামী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম। জোরে বলা যাবে না। উম্মুল খায়র ফাতেমা বললেন বুঝতে পারলাম না। তখন স্বামী বলছে তোমার কাপড়গুলো বাইরে মেলে দেওয়া ছিল, একদল অসভ্য যুবক ওই কাপড়ের দিকে ফিরে ফিরে খারাপ খারাপ মন্তব্য করছিল। আমি চাই না এই কাপড় তুমি পরো, কেন কুদৃষ্টি যে কাপড়ে পড়েছে, ওই কাপড় পরার পরে আল্লাহ যদি আমাদের কোনো সন্তান দেয়, ওই সন্তান তৈরি হবে, অসভ্য সন্তান তৈরি হবে, সুসন্তান তৈরি হবে না, আল্লাহর নেক বান্দা তৈরি হবে না। ওই জন্য মানা করে দিলাম আজ থেকে বাইরে যেন কাপড় তুমি আর মেলে দেবে না। আজ থেকে খুব সতর্ক থাকবে, তোমার কাপড় যেন বাইরে মেলে দিও না। একদল যুবকের কুদৃষ্টি পড়ে, এমন ভাবে তোমার কাপড় যেন কোনো জায়গায় টাঙিয়ে রেখো না। এত সাবধানতা অবলম্বন করার পর তাদের গর্ভ থেকে তাদের খানদানে মাহবুবে সুবহানীর মতো আল্লাহর ওলি জন্ম নিয়েছে। জোরে জোরে বলা যাবে না। বাবা জি, তাহলে বলে আজ আমার ঘরের মেয়েদের মাথায় কাপড় আছে, দেহে কাপড় আছে, ওরা পর্দা করতে শিখেছে। কি একটা অবস্থা! আজকে যারা ঘরে বেড়াচ্ছো, আগামী প্রজন্ম তোমরা তো মা, ঠিক না বেটা বেটি? তুমি যদি এই অবস্থায় চলো, তোমার রূপ যদি আমার সমাজের যুবকরা দেখে, তোমাকে দেখে খারাপ খারাপ কমেন্ট করে, মন্তব্য করে, তোমার দেহে কুদৃষ্টি যদি পড়ে, তুমি পর্দা করতে চাও না, তবে বলো তো দেখি তোমার গর্ভ থেকে ফ্রি ফায়ার পাবজি জন্মাবে না নামাজি জন্মাবে? কথা বলে আজকে জন্ম নিচ্ছে তো ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম। কেন পেলানে ভুল? বাবাজি আমার, ওই জন্য দিন প্রতিষ্ঠিত করতে হলে শুধু পুরুষ নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য সুন্দর একটি হাদিস বললেন। আমার রাসূল বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর যা কিছু দেখতে পাও এগুলো আমার আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বানিয়েছে, তবে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো, আমি রাসূল বলে গেলাম, একজন সতী সাধী পদ্মানুসীনা নারী। ওই নারীটাই হলো তোমাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একটু জোরে জোরে বলা যাবে না। সতী নারীকে আমার রাসূল শ্রেষ্ঠ নিয়ামত বলেছেন। আবার বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন মা তারাকতু বাদি, আমি আমার পরে কোনো জিনিস ছেড়ে গেলাম না, শাইআন আদাররা আলাল নিসা আলাল রিজালি মিনান নিসা। পুরুষের জন্য নারীদের চেয়ে সবচেয়ে ভয়াবহ আমি কোনো ভয়াবহ জিনিস ছেড়ে গেলাম না। আমার পরে পুরুষদের সবচেয়ে বেশি ধ্বংস করার জন্য যে বস্তু ছেড়ে গেলাম, সেই বস্তুটার নাম হলো নারী জাতি। আমার আম্মা জান, মা বোন, আপনি নিজেকে মনকে প্রশ্ন করেন। আমার রাসূল এক হাতে রাখলেন শ্রেষ্ঠত্বের মঞ্চে, আমার রাসূল নারীদেরকে তুললেন, আবার নিকৃষ্টের মঞ্চে আমার নারীদেরকেও রাখলেন। আপনি কোন চেয়ারে বসবেন? শ্রেষ্ঠ হবেন না নিকৃষ্ট হবেন? আপনি শ্রেষ্ঠ হলে আপনার গর্ভ থেকে আবার নামাজি সন্তান জন্ম নেবে, বড় পীর হয়তো আর জন্ম নেবে না, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আর জন্ম নেবে না, তবে নামাজি দিনদার আল্লাহওয়ালা আবার জন্ম নেবে। কেন? নারী যদি সুন্দর হয়, সমাজের নারী সুন্দর, তো সমাজের প্রতিটি ঘর সুন্দর হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ তাই কানে কানে বললেন, আবু বকর আমি আজকে হিজরত করব বটে, তবে আমরা উল্টো দিকে যাব।
এখন আবু বকর সিদ্দিক শুনে ফেললেন, গোপন কথা শোনার পরে উনি তাড়াতাড়ি করে কিছু প্যাকেটের মধ্যে খেজুর নিতে শুরু করলেন, কিছু রুটি বানিয়ে নিলেন। কেন 3 দিন মক্কায় থাকবেন, মানে রাস্তায় কিছু খাদ্য খোরাক দরকার। শুকনো খাবারগুলো, খেজুরগুলো অনেকদিন থাকবে, ওগুলো একটা আলাদা প্যাকেটে নিলেন। আজকে রাস্তায় যেগুলো খাবেন একটা আলাদা প্যাকেটে নিলেন, আগামীকাল যেগুলো খাবেন সেগুলো আরেকটা প্যাকেটে নিলেন। কয়েকটা প্যাকেট তিনি বানানোর পর হঠাৎ প্যাকেটগুলো বাঁধার জন্য একটা দড়ি দরকার। আবু বকর সিদ্দিক বলছেন, কেউ কি আছে এদিকে একটা দড়ি দেবে? আসমা দৌড়ে এলেন, এসে বলছেন, আপনারা কি চাচ্ছেন? বলে একটা দড়ি দাও না মা, এই প্যাকেটগুলো একটু বাঁধা দরকার। আসমা তাড়াতাড়ি করে নিজের মাথার ওড়নাটা ছিঁড়ে ওড়নার একটা টুকরা দিয়ে বললেন, আপনারা জানেন নেন, এই ওড়নার টুকরা দিয়ে আপনি প্যাকেটগুলো বেঁধে নেন। যদি বলবেন কে? আসমা। মেয়েদের কাছে তার কাপড় অনেক প্রিয়, অথচ সেই কাপড় রাসূলের জন্য যখন ছিটতে শুরু করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসমাকে বললেন, মা ওন্নাটা ছেড়ে দিলে মা, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আসমা তখন চোখ ভরা পানি নিয়ে বলছেন, আব্বা জান, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, হিজরত তো করতে পারলাম না আপনার সাথে, আপনাদের সাথে আমাকে নিয়ে যাবেন না কেন? আমি মেয়ে, নারী জাতি, ওই জন্য এখন আমার মনটা চেয়ে উঠলো, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলে, ওরে আসমা, তোর আব্বা জান যখন হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আমার নবী মুহাম্মদ যখন হিজরত করে যাচ্ছিলেন, তুই তখন কি করেছিলি? আমি আসমা তখন বলবো, আল্লাহ, আমি মেয়ে বলে আমি হিজরতের সাথী হতে পারিনি, তবে হিজরতের প্যাকেটগুলো যে দড়ি দিয়ে বাঁধা ছিল, ওই দড়িটা ছিল আমি আসমা আমার ওন্নার একটা টুকরা, ওই জন্য আমি কিয়ামতের দিন ওটা আল্লাহর কাছে পেশ করতে পারবো। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখেছেন দিনদার নারী, দিনের প্রতি কত দরদ তাদের, ইসলামের প্রতি কত দরদ তাদের। আবু বকরের ঘরে দিনের বেলা এক বেলার খাদ্য থাকে, তার এক বেলা থাকে না, আর তার মেয়ে ওন্না ছেড়ে দিয়ে দিয়েছেন, নেন আপনি যাচ্ছেন দিনের পথে, আপনার জন্য আমার নতুন ওন্নার চেয়ে আপনার ওই সফরের প্যাকেটে দড়ি বানিয়ে দেওয়া আমার জন্য অনেক আনন্দের দিনে বলবেন। সঙ্গে সঙ্গে আবু বকর আসমার আগ্রহ দেখে কানে কানে বললেন, মা তোমার তো দিনের খুব টান, একটা কাজ করবে। কি কাজ? গোপন কথাটা তাহলে তোমার সাথে আমি বলে যাচ্ছি, মা শোনো। গোপন কথাটা হলো, আমরা আজকে হিজরত করব বটে, তবে আমরা কিন্তু আজকে মদিনায় যাব না, 3 দিন গারে সুরে থাকবো। তুমি কি পারবে না 3 দিন ধরে ওই আমার বাড়ির দুম্বাগুলো, ছাগলগুলো নিয়ে ওই গারে সুর আশেপাশে তুমি চড়াতে যাবে? সূর্য যখন ডুবে যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে, তুমি ছাগলগুলোর দুধ দহন করে দিয়ে নিয়ে গারে সুরের মুখে গিয়ে আমাকে দিয়ে আসবে। অন্তত 3 দিন আমার রাসূলকে একটু তরতাজা দুধ যেন খাওয়াতে পারি, কাজটা কি তুমি পারবে? আসমা আল্লাহু আকবার বলে লাফিয়ে উঠলেন, আব্বা জান পারবো, মানে খুব পারবো, আমি অবশ্যই দায়িত্ব পালন করব। বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রাতে চলে গেলেন। সকালবেলা আসমা ওই দায়িত্ব পালন করতে লাগলেন। প্রথম দিন দুধ দিয়ে এলেন, দ্বিতীয় দিন দুধ দিয়ে এলেন, তৃতীয় দিন, এটাই হলো শেষ মোলাকাত। আসমা যখন দুধ দিতে গেছেন, আবু বকর হাত ধরে বলছে, আসমা একটু ঘরে এসো, গুহার মধ্যে এসো, রাসূলের কাছ থেকে দোয়া নিয়ে নাও। আমার রাসূল আসমার মুখ পানে তাকিয়ে থমকে গেছেন। আসমার কপালে রক্ত জমে আছে, মুখে একটা চড়ের দাগ বসে আছে। ও আসমা, কি ব্যাপার? তোমার কপালে রক্তের দাগ কেন? তোমার মুখে চড় কেন? যেই বলেছে, আসমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো? গতকাল আমি যখন আপনাদের দুধ দিয়ে আমি বাড়ির দিকে রওনা হয়েছি, আমার ছাগলের সামনে আবু জেহেল হাতটা লম্বা করে দাঁড়িয়ে গেল। আমাকে বলছো, রে আসমা, বল তুই কি জানিস নবী মুহাম্মদ কোথায়? তুই কি জানিস তোর আব্বা আবু বকর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন প্রশ্ন করলো আমি কি বলি চিন্তা করতে লাগলাম। আমি এমন একটা বাড়ি জন্ম নিয়েছি, ওই বাড়িতে ছোটবেলা থেকে কোনোদিন মিথ্যা বলতে কাউকে শুনিনি, ওই বাড়িতে মিথ্যা বলা হয় না, ওই বাড়িতে মিথ্যা শোনাও হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমি আমার বাড়ির বদনাম না করে আমি চিৎকার করে বললাম, হ্যাঁ আমার রাসূল কোথায় আমি জানি, আমার আব্বা জান কোথায় আমি জানি। যেই বলেছি দৌড়ে
দৌড়েল আবু জেহেল, বল বল, আমরা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না, কোথায় বল। আমি তখন চিৎকার করে বললাম, ওরে আল্লাহর দুশমন, ওরে আমার নবীর দুশমন, আপনার দুশমন, আমি জানি, তবে তোকে আমি বলবো না, জোরে জোরে বলা যাবে না। আবু জেহেল সহ্য করতে না পেরে আমার মুখে একটা চড় কষিয়ে দিল। আমি মুখ চুপড়ে পড়ে গেলাম, কপাল দিয়ে রক্ত বার হতে লাগলো, কিন্তু কোনো দয়া করলো না, আমার চুল ধরে টেনে টেনে আবার মারতে গেল। আমি তখন চিৎকার করে বললাম, আবু জেহেল, তুই কত মারবি আমি জানি না, তুই যদি মেরে মেরে, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, ওই জীবনটাও তুই বার করে নিস, আর আমার আল্লাহ যদি তারপর আমাকে 100 বার জীবন দেয়, 100 বার জীবনটা আমি আমার রাসূলের জন্য কুরবান করে দেব, তবে আমার রাসূল কোথায়, আব্বা জান কোথায়, তোর মতো দুশমনের সামনে আমি কোনোদিন বলবো না, জোরে জোরে বলা যাবে না। দেখছেন আসমা যদি ওই মার খেয়ে ছোট্ট মানুষ মুখ মুখ শেখে বলে দিতেন আমার আব্বা জান হাতে, তাহলে হিজরতের সফর যত সহজ মনে হচ্ছিল। হিজরতের ওই 3 রাতের আমল ওমর ফারুক বহুবার বলেছেন, আবু বকর ওই রাতের আমলগুলো আমাকে দাও, আর আমি ওমর আমার জীবনের সব আমল তুমি নাও। আবু বকর বলতেন, ওমর সব দেওয়া যাবে, ওই 3 রাতের আমল আমার কাছে চাইবে, বলবেন। তাহলে হিজরতের সফরে আবু বকর সিদ্দিকের যতটা অবদান, ঠিক ততটাই অবদান একজন নারীটা হলো ওই আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা, বলবেন। আজ যদি আমার সমাজে পুরুষের সাথে নারীরা হাত না মেলায়, সমাজে দিন প্রতিষ্ঠিত হবে। আমরা একদিন জলসা করে কি লাভ হবে? বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য আমার রাসূল মক্কায় 53 বছর থাকলেন, আমার রাসূল একটা মসজিদ বানাননি, কিন্তু আমার রাসূল সফর যেই শুরু করলেন, হিজরত শুরু করলেন, প্রতিমধ্যে আমার রাসূল প্রথম একটি মসজিদ বানালেন, মসজিদটার নাম মসজিদে কুবা। 14 দিন সেখানে থাকলেন, ওর উপর আমার রাসূল মদিনায় পৌঁছালেন, সেখানে পৌঁছে একটা মসজিদ বানালেন, মসজিদটার নাম হলো মসজিদে নববী। এটা ছিল মুসলমানদের হেদায়েতের সবচেয়ে বড় মার্কাজ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে মসজিদ আছে, আর রাসূলের মসজিদটাকে একটু মিলিয়ে নেন। বিশ্বনবীর মসজিদ, ইমাম হলেন আমার রাসূল, মুয়াজ্জিন হলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আর মসজিদের মুসল্লি হলো গোটা মদিনাবাসী, নারী পুরুষ ছোট বড়, এমনকি মুনাফিকরাও মসজিদের মুসল্লি। কারা? মুনাফিকরাও রাসূলের জামানায় মসজিদে এসে ভরপুর। মসজিদের ছাদটা খেজুরের পাতার, দেওয়ালগুলো পাথর দেওয়া, মাঝে মাঝে একটা করে খেজুরের গাছের গুড়ি, এভাবে মসজিদে নববী সুন্দর করে মসজিদের ছাউনি, এত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভরপুর, জোরে বলা যাবে না। বিশ্বনবী যখন নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ানোর সময় রাসূল হঠাৎ করে হাত আসমানের দিকে মাঝে মাঝে তুলে দেন, আবার নামাজ পড়াতে পড়াতে আমার রাসূল মিম্বার থেকে পিছন দিকে চলে আসেন, সালাম ফেরানোর পর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে হাত দুটো এমন করে কেন তুলে দিলেন, কেন নামাজ পড়তে পড়তে পিছন দিকে চলে আসছিলেন? আমার রাসূল বলছো, আমার সাহাবারা, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার সামনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো, জান্নাতের মেয়াগুলো, ফলগুলো আমার সামনে ঝুলে পড়লো, আমি থাকতে পারলাম না, আমার মন চাইলো কিছু ফল আমার উম্মতের জন্য পেড়ে নিই, ওই জন্য আমি রাসূল আমার হাতগুলো এমন করে বাড়িয়ে দিয়েছিলাম, বলে বলা যাবে না। আবার আমি রাসূল নামাজ পড়াতে পড়াতে আমার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের আগুনের তীব্রতা দেখে, ভয়াবহতা দেখে আমি রাসূল ভয় খেয়ে গেলাম, ওই জন্য জাহান্নাম থেকে ভয় পিছিয়ে আসছিলাম। আমার রাসূল এমন ইমাম, নামাজের মধ্যে জান্নাত দেখতে পান, জাহান্নাম দেখতে পান, আর আমরা এমন ইমাম হয়েছি, নামাজের মধ্যে আমরা ব্যবসা দেখতে পাই, বিজনেস দেখতে পাই, দুনিয়ার বাজার দেখতে পাই। আমাদের নামাজ আর রাসূলের নামাজের মধ্যে কত পার্থক্য! মসজিদ নামাজ হয়ে গেছে, মসজিদ সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? পাল্টে গেল। কি হয়ে গেল? মাদ্রাসা। আমার রাসূল ওই মাদ্রাসার শিক্ষক, আমার রাসূল মসজিদটাকে এই মুহূর্তে মাদ্রাসা বানিয়ে দিলেন। কাউকে কোরআন পড়াচ্ছেন, কাউকে হাদিস শেখাচ্ছেন, দোয়া শেখাচ্ছেন। একজন সাহাবা জামাত ধরতে পারেনি, নামাজ পড়ছেন।
নামাজ পড়ে রাসূল বসে আছেন, মুসাফা করে আছে। যেই মুসাফা করতে গেছেন রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও রিটার্ন যাও, ফিরে যাও, তুমি নামাজ পড়লে তোমার নামাজ হয়। সাহাবা কি করলেন? নামাজ আবার পড়লেন, আবার রাসূলকে মুসাফা করতে এলেন, রাসূল আবার বললেন যাও, ফিরে যাও, তোমার নামাজ হয়নি। তিনবার নামাজ দোহরানোর পর সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি এর চেয়ে পড়তে জানি না। আমার রাসূল দেখেন কত সুন্দর ইমাম, একটা সময় ইমামতি যখন করেন জান্নাত জাহান্নাম দেখতে পান, মুসল্লির নামাজ কেমন করে পড়াতে হয় আমার রাসূল নিজেই মুসল্লির নামাজ শেখানো শুরু করলেন। রাসূল বললেন তুমি নামাজ চুরি করেছো, রুকু করলে তোমার পিঠটা উটের মতো কুঁজো হয়ে আছে, এভাবে রুকু করলে রুকু হয় না, তুমি দাঁড়িয়ে আছো। রুকু যখন করবে তোমার মাথা, তোমার পিঠ এবং তোমার কোমর এগুলো সব যেন সমান হয়, কেন নামাজ কোনো খেলনার জায়গা নয়, নামাজ হলো ইবাদতের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। একটু জোরে জোরে বলা যাবে না? তুমি রুকু থেকে মাথা তোলার আগে সিজদায় চলে গেলে, এভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করে না। তুমি স্টেজ দাঁড়াবে, রব্বানা লাকাল হামদ, পাল্লেটা বলবে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তুমি দুটো সিজদা দিলে, সিজদাগুলো ঘড়ি ঘড়ি করে দিলে, তোমার দুই সিজদার মাঝখানে তাদিল আরকান তুমি করলে না। তাদিল আরকান করা ওয়াজিব, তুমি পারলে দুই সিজদার মাঝখানে পড়বে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এভাবে শব্দের আটপিস কিছু শব্দ আছে, বিভিন্ন হাদিসে এই দোয়াটা এসেছে। এই নামাজের মধ্যে এই দোয়াটা দুই সিজদার মাঝখানে, এত বড় যদি না পড়তে পারো কমপক্ষে এটা বলবে আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এতটুকু অন্তত তুমি দুই সিজদার মাঝখানে স্টেট বসে এই দোয়াটা তুমি পড়বে। তুমি নামাজ চুরি করলে তোমার নামাজ হয়নি। আমার রাসূল নামাজ শেখালেন, কিন্তু আমাদের মসজিদগুলোতে নামাজ শেখানো হয় না। একটা দুটো নয়, মসজিদগুলোতে যাবে নিয়ত করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, নিয়ত করে। কি বলছে? আমি কিবলামুখী হই, আল্লাহ জোহরের 4 রাকাত অথবা আসরের 4 রাকাত নামাজ পড়ার নিয়ত। কিবলামুখী মানে মুখটা থাকবে না, দেহের সব অঙ্গ থাকবে। কিবলামুখী মানে দেহের সব অঙ্গগুলোকে কিবলামুখী করা সুন্নাত। কিন্তু আমার প্রচুর এমন নামাজি আছে হাত বাঁধার সময় আল্লাহু আকবার, হাত দুটো আকাশে, মুতাওয়াজ্জিহান ইলা সামা, আকাশ মুখী। অনেক বাবাজি আল্লাহু আকবার একটা উত্তর দেড় দক্ষিণ, হাত কোন দিকে, হাত তেমন হওয়া উচিত। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, দুই হাতের তালু কিবলামুখী থাকা দরকার। কিন্তু কত বাবাজি দেখবেন নামাজে দাঁড়ায় পাগুলো উত্তর দক্ষিণ কোণার দিকে বেঁকে আছে, একটা আছে উত্তর কোণ, একটা আছে দক্ষিণ কোণ। আহারে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, দুই পা কিবলামুখী হওয়া দরকার। জোরে বলবেন সুবহানাল্লাহ। বাবাজি আমরা নামাজ শিখি না, ওই মসজিদ থেকে নামাজ শেখা দরকার। এরপরে বাবাজি আমার রাসূল তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদ।